নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার হেসেলে বানিয়ে ফেলেছি আমি গোলা রুটি। বাচ্চাদের টিফিনের জন্য বা অফিসের জন্য কিন্তু বানানো যায় গোলা রুটি। এমনকি সকালে ব্রেকফাস্ট হিসাবেও ইজিলি আপনি বানাতে পারেন এই সিম্পল গোলা রুটি। তাহলে চলুন ঝটপট গিয়ে বানিয়ে ফেলি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে তার বীজগুলোকে ফেলে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর পরিমাণটাও আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। এবারে দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন, যেহেতু বাচ্চাদের খাবার হিসাবে ডিমটা খুবই উপকারী। আর রুটি জাতীয় খাবারে ডিম দিলে কিন্তু খুব সফট হয়। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। আজকের এই গোলা রুটি আমি আটা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা বেশি স্বাস্থ্যসম্মত এবং ছোট থেকে বড় সবার জন্য কিন্তু খুবই উপকারী। আটা দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ডিমের সাথে এখন হালকা হাতে মিশিয়ে নেব। এখন এই আটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে গুলিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একেবারে জল দিয়ে ব্যাটার মাখলে ব্যাটার কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে তাওয়া থেকে রুটি তোলার সময় রুটি ছিঁড়ে যেতে পারে। গোলা রুটির ব্যাটারটা এখানে আমার সম্পূর্ণরূপে তৈরি করা হয়ে গেছে। আর থিকনেসটা হয়েছে ঠিক এই রকম, একদম পাতলাও নয় আবার একদম ভারীও নয়। এখন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গোলা রুটি ভাজার দিকে চলে যাব। প্রথমে একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে তেল। এখন এই গরম তাওয়ার ওপরে এই তেল ব্রাশ করে নিচ্ছি। এখন একটা ডাবু হাতার সাহায্যে 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে হাতার পিছন দিক দিয়ে ঠিক এইভাবে একটু গোল গোল করে তাওয়ার মধ্যে স্প্রেড করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে একটা পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। প্রথম পিঠ ভাজা হয়ে গেছে কিনা বোঝার জন্য দেখবেন সাইড থেকে অটোমেটিক রুটি সুন্দরভাবে উঠে আসছে। এখন দেখুন একটা পিঠ হয়ে গেছে, তাই আমি উল্টে দিয়ে অপর পিঠটাকেও এইভাবে লাল করে ভেজে নেব। এই গোলা রুটির দু পিঠই এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তাওয়া থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমার প্রথম গোলা রুটিটি তৈরি হয়ে গেল। ঠিক একই পদ্ধতিতে বাকি ব্যাটারের গোলা রুটিও বানিয়ে নেব। তা কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সমস্ত ভিডিওর আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটি প্রেস করবেন। তাহলে তৈরি হয়ে গেল একদম সিম্পল স্টাইলে গোলা রুটি। এখন গরম গরম আচার অথবা সসের সাথে পরিবেশনের পালা। আজকে তাহলে এখানে নিচ্ছি বিদায়। আবার হাজির হব অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।